নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন তো হলো আমরা বাড়ি এসেছি। ভোটের জন্য বাবার স্কুল কিছুদিন ছুটি ছিল, আবার তো স্কুল খুলে গেছে, তো এখন বাড়ি যেতে হবে। আর দেখো আমরা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর আমাদের গাড়িও চলে এসেছে। এখন সবাইকে টাটা করে বাড়ির দিকে রওনা দিতে হবে। যাবা? আচ্ছা আমি নিয়ে আসছি, বাজার থেকে আবার ঘুরে আসি। হ্যাঁ ও যাবে। টাটা টাটা টাটা। এইরকম বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা সিএনজি আছে নাকি? বাড়ি থেকে বেরোনোর সময়ই তো বৃষ্টি পড়ছিল, আর এখন দেখো জোরে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে ট্রাভেল করতে কিন্তু দারুণ লাগে। বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। যদিও গাড়িতে এসি ছিল, এখন যাচ্ছি আমার বাবার বাড়ি। তো বাবার বাড়ি দিয়ে একটু ঘুরে যাব, সবার সঙ্গে একটু দেখা করে যাব। আর দেখো আমরা চলে এসেছি। তো দুপুর নাগাদ বেরিয়েছিলাম, তো বাড়িতে এসে দেখি সবাই খাওয়া দাওয়া করছে দুপুরের। আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, আমরা গাড়ি থেকে তো নামতেই পারছিলাম না। আমাদের ছাতা নিয়ে এগিয়ে নিয়ে এসছে দাদা। তো চলো এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। আর এদিকে মা সবজি দেবে আমাকে, তার জন্য দেখো সবজি ছাড়িয়ে দিচ্ছে। এদিকে মোচা কাটছে। মোচা আমি খুব ভালো করে কোচাতে পারি না, তাছাড়া হাত কালো হয়ে যায়, তার জন্য মা একদম কেটে বেছে কুচিয়ে দিচ্ছে। তো এটা জল ঝরিয়ে প্যাকেটে করে দিয়ে দেবে। আরও প্রচুর সবজি দিয়েছে, সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো চলো এখন এই সুন্দর ওয়েদারে গান শুনতে শুনতে আমরা কলকাতা পৌঁছে যাব। আর দেখো এখানে কিছুক্ষণ থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে আমার সোনামা এসেছে আমাদের টাটা করতে। তো চলো এখন যাওয়া যাক। বাড়ি থেকে বেরিয়ে আমাদের গাড়িতে তেল ভরে নিচ্ছে, যেহেতু অনেক দূর যাওয়া হবে তার জন্য। আর এদিকে বাবান ঘুমিয়ে পড়ছে, ওর ঘুম এসে গেছে, যেহেতু দুপুরে বেরিয়েছি খাওয়া দাওয়া করে। আর দুপুরবেলা তো ঘুম পেয়েই যাবে, গাড়িতে উঠলে বিশেষ করে বেশি করে ঘুম পায়। তো এদিকে বাবান ঘুমাক, আর আমি এদিকে গান শুনতে শুনতে। আর বৃষ্টি হচ্ছে বাইরে, তো বৃষ্টি এনজয় করতে করতে যাচ্ছি। ভীষণ মজা লাগছে কিন্তু। আর এই দেখো বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছিল, রাস্তায় জল জমে গেছে। তো চলো এই বৃষ্টি এনজয় করতে করতে আমরা পৌঁছে যাই। এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর কোথায় এসেছি হয়তো অনেকেই দেখে বুঝতে পারছো। আমরা এসেছি মাদারসাটে। মাদারসাটে আগে কখনো আসিনি, এই প্রথম আমরা আসলাম। প্রত্যেকবার ভাবি বাড়ি যাওয়ার সময় মাদারসাটে ঢুকবো, কিন্তু যে গাড়িতে করে যাই তো গাড়ির ড্রাইভার কিছুতেই নিয়ে আসে না। এই ড্রাইভার দাদাও কিছুতেই আমাদের নিয়ে আসতে চাইছিল না। তো দাদাকে অনেকবার রিকোয়েস্ট করার পর দাদা নিয়ে এসেছে। তো দেখো আমরা মাদারসাটে চলে এসেছি, আর এখানে রোবটে খাবার দিচ্ছিল। তো রোবট দেখে তো বাবান ভীষণ খুশি। দেখো রোবটে করে খাবার সবার কাছে নিয়ে নিয়ে আসছে, তো এটা ভীষণ ভালো লেগেছে। আর এখানে আমরা প্রথমবার এসেছি, আর আমরা খাবার অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই খাবার এসে গেছিলো। আর দেখো রোবটে করে আমাদের খাবার নিয়ে এসেছে। আর রোবটে করে নিয়ে আসে, কিন্তু এই স্টাফগুলো আমাদের খাবার পরিবেশন করে। তো আমরা কি কি অর্ডার করেছিলাম সেটা তোমাদের দেখাচ্ছি। আর এই রোবটের ব্যাপারটা আমারও ভীষণ ভালো লেগেছে। আর আমরা অর্ডার করেছিলাম আজকে পাতুরি, ভেটকি মাছের পাতুরি, আর ফ্রায়েড রাইস, আর হান্ডি মাটন, আর নান নিয়েছিলাম, আর আরেকটা মাটনের রেসিপি নিয়েছিলাম, আর নিয়েছিলাম ভার্জিন মইতো। আর এখানকার ফ্রায়েড রাইসগুলো একদম পোলাওর মতন হলুদ হলুদ করে দিয়েছে। তো কলকাতাতে তো এরকমটা বানায় না, একটু সাদা সাদা যেরকম হয় আর কি, ওরকমই বানায় ফ্রায়েড রাইস। আর খেতে কিন্তু একদম খারাপ ছিল না, ভালোই ছিল। আর এই দেখো হান্ডি মাটনটা খুলেছি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি। আর দেখো খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি। আর বাইরে তো বৃষ্টি হচ্ছিল, পুরো বাড়ি থেকে বৃষ্টি কলকাতা পর্যন্ত। আর দেখো কথা বলতে বলতে বাড়িতেও চলে এসেছি। আর আমাদের বাড়ির সামনে দেখো কত জল হয়ে গেছে। তো দেখো এইমাত্র বাড়ি এসে পৌঁছলাম, আর এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখানে আমাদের সমস্ত ব্যাগগুলো রেখেছি, দেখো এই যে দেখাচ্ছি তোমাদের।
এখানে লাগেজ, আর এই বস্তার মধ্যে মা প্রচুর সবজি কী কী দিয়েছে আমি জানি না, এগুলো ওই বাড়ি থেকে দিয়েছে। আর এই যে বাবানের ফটো বাঁধানো ছিল, এখানে দুটো ফটো আছে, এগুলো নিয়ে এসেছি। আর এই যে সমস্ত ব্যাগগুলো রেখেছি। ঘর এখন ক্লিন করব, বেডশিটটা চেঞ্জ করব, তো তারপর একটু রেস্ট করব। চলো, দেখো মা কত সবজি দিয়েছে। এখানে আছে কলার মোচা, বেছে একদম কুচি কুচি করে কেটে দিয়েছে, তো এটা এখন ফ্রিজে রাখবো। আর কী কী দিয়েছে সেগুলোও তোমাদের দেখাবো। আর বস্তার মধ্যে দিয়েছে কাঁঠাল, তারপর পেঁয়াজ, রসুন, পেঁয়াজ অনেক দিয়েছে, 10 কিলো প্রায়। তো আর এখানে অনেক সবজি আছে। এখানে রয়েছে কাঁচা কুমড়ো আমাদের গাছের, আর গাছের পটল, আর এখানে রয়েছে হলুদ, আমি হলুদ কিনে নিয়ে এসেছি, এটা হলো একদম অরিজিনাল হলুদ। আর এখানে একটা শাক রয়েছে, আর এখানে রয়েছে কুমড়ো শাক, নানান রকমের শাক রয়েছে, আর তেলাকচু শাক রয়েছে। মা একটু কচু দিয়ে দিয়েছে আমাদের গাছের, আর পিপুলি শাক রয়েছে এটার মধ্যে, প্রচুর সবজি দিয়ে দিয়েছিল। আর এখানে রয়েছে আম, আমাদের গাছের কাঁচা আম। তো চলো এই সবজিগুলো এখন গুছিয়ে রাখবো ফ্রিজে। গুড মর্নিং। গুড মর্নিং। এখন আমরা স্কুলে যাচ্ছি। এখন এই 7টা, 7:30 মতন বাজে। চলো, আজকে বাবানকে টিফিনে দিয়েছি। কি বলো তো, তুমি জানো কি বলো তো? জানি না। পাস্তা। পাস্তা। পাস্তা ডিম ভাজা। ডিম ভাজা আলাদা দেয়। আলাদা দিয়েছি। চলো, এই দেখো ট্রলি ব্যাগ থেকে জামা কাপড় বের করেছি, আর ঘরেও বেডশিট ছিল, এইগুলো সমস্ত কিছু পাল্টে নিয়েছি। আর এতগুলো জামা কাপড় হয়েছে, 2বারে কাচতে হবে, একবারে হবে না। তো চলো এইগুলো আগে দেব, তো তারপর বেডশিটগুলো এটা পরে দেব। চলো, তো বাবানকে স্কুলে দিয়ে এসে জামা কাপড়গুলো কাচতে দিলাম, আর ঘরের সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি। আর এই যে বাড়ি থেকে কিছু শাড়ি নিয়ে এসেছি, তো এগুলোই এখন আলমারিতে রাখবো। আর সকালের জন্য তো রান্না হয়ে গেছে বললাম, আর ওই ঘরটা ক্লিন হয়ে গেছে, এখন এই ঘরটা ক্লিন করছি। অনেক দিন বাড়িতে না থাকলে ঘরের যা অবস্থা হয়, জানি না কোথা দিয়ে এত ধুলো আসে, সব কিছু পুরো ধুলো ধুলো হয়ে গেছে। তো চলো ঘরটা পুরো ভালোভাবে পরিষ্কার করতে হবে, তারপরে আমি দুপুরে রান্না করব। চলো, আর দেখো এই আলমারিটায় পুরোটাই শাড়ি আর শীতের কিছু জামা কাপড়। এখানে শীতের রয়েছে, আর এখানে পুরো শাড়ি, আর নিচেরগুলো ব্লাউজ। তো তোমরা যদি দেখতে চাও আমার শাড়ি কালেকশন, তাহলে তোমাদের দেখাবো, অবশ্যই কমেন্ট করবে তোমরা। যদি তোমরা দেখতে চাও তাহলেই দেখাবো। চলো শাড়িগুলো গুছিয়ে রাখি। তো এখানে কিছু শাড়ি থাকে, আর আমার বাড়িতেও কিছু শাড়ি থাকে, গ্রামের বাড়িতে। তো চলো, তো দেখো এখন বাবানকে নিয়ে যাচ্ছি ডান্স ক্লাসে। ভুলেই গেছিলাম আজকে ডান্স ক্লাস আছে, তো হঠাৎ করে মনে পড়েছে, 6:30টায় ক্লাস, 6টার সময় মনে পড়েছে যে আজকে ডান্স ক্লাস আছে। তো তাড়াহুড়ো করে ওকে খাইয়েছি, খাওয়াতে 6:15 বেজে গেছে। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছি, 6:25 বাজে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। 6:30টায় ক্লাস, জানি না ধরতে পারবো কিনা। ম্যাম একটু পরেই নামে, 10 মিনিট লেট করে। তো চলে যাব, রিক্সা পেলাম না আবার। চলো পাপান, হাতটা এরম করো। ওঠো 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 ওঠো। খুশি আছো? দেখি মুখটা তো দেখাও, এটা হাতে করো। ডান্স ক্লাস থেকে এসে আজকে ডিনারে বানিয়েছিলাম লুচি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাছাড়া বাবান একটু বায়না করছিল লুচি বানানোর জন্য, তার জন্য লুচি বানিয়ে ফেলেছি। আর আলুর তরকারি, এটাও বাবানের বায়নায়। আর বাইরে বৃষ্টি হলে এরকম লুচি খেতে ভালোই লাগে, লুচি না হলে খিচুড়ি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি।
আর এটা হলো নেক্সট ডে, আমরা পরের দিন সকালে বাবানকে স্কুলে দিতে গেছিলাম। তো ফেরার পথে তালশাঁস পেয়েছি, আর এই বছরের প্রথম তালশাঁস। এটা খেতে যা লাগে না, একদম অমৃত। আমরা সবাই ভীষণ ভালো খাই, আমার তো বিশেষ করে বেশি ভালো লাগে। আর এখন শসা আর এই তালশাঁসই আমাদের ব্রেকফাস্ট। আর দেখো ছোলার পরে কি দারুণ লাগছে না দেখতে।